এসপি এডুকেশন ও কেরিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা মক টেস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে রেলের এনটিপিসি পরীক্ষা আছে এবং ডব্লিউবিসিএস প্রিলি এবং অন্যান্য পরীক্ষাগুলোর প্রি পরীক্ষা আছে। তো মেনলি রেলের যে এনটিপিসি পরীক্ষা, সর্বভারতীয় রেলের যে পরীক্ষা, সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ এই অর্থে যে পরীক্ষায় পদ আছে প্রচুর এবং রেলের নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট। সেজন্য এই পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে প্রশ্নগুলোর উত্তর করবে, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, তার উপরে সম্ভাব্য একটা টোটাল প্রশ্নের সেট তৈরি করে পরীক্ষার উপযোগী, পরীক্ষা যেভাবে তোমরা দেবে সেই পরীক্ষার উপযোগী, পরীক্ষার মতো করে একটা প্রশ্ন বিভিন্ন বিষয় স্টাডি করে, বিভিন্ন স্পেশালাইজ সাবজেক্ট স্টাডি করে এবং পূর্ব পরীক্ষাগুলোর ওপর ভিত্তি করে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলি এবং যেগুলি আসতে পারে সেগুলিকে নিয়ে আমি একটা মাল্টিপল চয়েসের, যে তোমাদের যেরকম প্রশ্ন আসবে তার একটা মক টেস্ট করেছি। তো আশা করি এইটা তোমরা সময়ের মধ্যে প্র্যাকটিস করলে বা কিভাবে সময়ের মধ্যে করবে এটা দেখলে তোমরা অনেকটা আইডিয়া পাবে এবং তোমাদের এনটিপিসি রেলের পরীক্ষাটা দিতে খুব সুবিধা এবং অন্যান্য পরীক্ষাগুলো দিতে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এটা স্কিপ করবে না, প্রথম থেকেই দেখবে যে কিভাবে টাইম মেনটেন করে সবগুলো করা যায়। তো আমি শুরু করছি। হ্যাঁ, এবং আমি ইংরেজিতেই লিখেছি প্রশ্নগুলো, কারণ কি যে সর্বভারতীয় পরীক্ষায় এতে লিখলেই সুবিধে হয়, তাই তোমরা এটা আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। তো আমি প্রশ্নগুলো আলোচনা করি। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং গিভস দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার বাই ভলিউম অফ দ্য 3 বেসিক লেয়ার্স অফ দ্য আর্থ? পৃথিবীর যে 3টে লেয়ার আছে ভলিউম অনুযায়ী কোনটা কী করছে কারেক্ট ডিসেন্ডিং অর্ডার? সেটা কোনটা ডিসেন্ডিং অর্ডার কারেক্ট করছে না কেয়ার, ম্যান্টেল, ক্রাস্ট। বি ক্রাস্ট, কেয়ার, ম্যান্টেল। সি কেয়ার, ক্রাস্ট, ম্যান্টেল। অর্থাৎ এখানে 3টে স্তরের কথা বলা আছে, কেয়ার, ম্যান্টেল, ক্রাস্ট। তো এর স্তর সজ্জাগুলো হচ্ছে সি অনুযায়ী, কেয়ার প্রথমে, তারপরে ক্রাস্ট, তারপরে মেন্টাল। অর্থাৎ উত্তর হবে এখানে সি, অ্যান্সার উইল বি সি। ওকে। আচ্ছা, নাম্বার 2, হোয়ার ডাজ দ্য সবরমতী অরিজিনেট? সবরমতী কোথা থেকে উৎপত্তি হয়েছে? দ্য সাতপুরাজ, দ্য বিন্ধ্যস, সাতপুরা পর্বত থেকে, বিন্ধ্য পর্বত থেকে, দ্য আরাবল্লিস, দ্য ওয়েস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বত। তাহলে কোনটা থেকে উৎপন্ন হয়েছে সবরমতী? না, এখানে অ্যান্সার হবে দ্য আরাবল্লিস, সি, আরাবল্লী পর্বত থেকে। আচ্ছা, নাম্বার 3, লেসার ইজ অ্যান অ্যাক্রোনিম ফর লাইট অ্যাম্প্লিফিকেশান। লেসার শব্দটা একটা আলোর বিবর্ধনের যে একটা সংক্ষিপ্ত রূপ, LASER, লেজার। তো এইটার ফুল ফর্ম কী আছে? এখানে 4টে দেওয়া আছে অপশান। স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, স্পন্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশন, স্টিমুলেটেড এনার্জেটিক রেডিয়েশন, স্পন্টেনিয়াস ইমিশন অফ রেডিয়েশন ওয়েভস। তাহলে এখানে উত্তর হবে এ, স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। ওকে, লেসার। আচ্ছা, নাম্বার 4, স্পন্ডিলাইটিস ইজ দ্য নেম অফ এ ডিজিজ দ্যাট অ্যাফেক্টস। স্পন্ডিলাইটিস রোগটা কোন জায়গা আক্রান্ত করে? স্পাইনাল কালাম, ব্রেন সেল, কিডনি, হার্ট। তো আমরা জানি স্পন্ডিলাইটিস ঘাড়ের একটা সমস্যা, তাহলে স্পাইনাল কালাম, অর্থাৎ স্পাইনাল কালামের স্তম্ভের যে হাড়, সিট দ্বারা এবং মাথার সংযোগকারী যে হাড়, সেই জায়গার যে সেটাকে স্পন্ডিলাইটিস আক্রান্ত করে। অ্যান্সার হবে এ। ওকে। নাম্বার 5 প্রশ্ন, দ্য টার্ম অফ হুইচ অফ দ্য ফলোইং লোকসভা অ্যাজ ওয়াজ এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য নর্মাল পিরিয়ড অফ 5 years লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন? অর্থাৎ এক্সটেন্ড করা হয়েছিল 5 বছর ছাড়াও কোন লোকসভা? এ হচ্ছে 4th লোকসভা, বি 5th লোকসভা, সি 6th লোকসভা, ডি 7th লোকসভা। তাহলে কোন লোকসভাটা? না বি 5th লোকসভাটা এক্সটেন্ড করা হয়েছিল নর্মাল টেনিওরের ছাড়াও। আচ্ছা, নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ফিনান্সিয়াল কমিটিজ অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া? পার্লামেন্টের ফিনান্সিয়াল কমিটিজ এগুলো কোনগুলো?
পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, এই তিনটে আছে। এই তিনটের মধ্যে এক আছে 1 আর 3, এ 1 and 3, বি 1 and 2, সি 2 and 3, ডি অল অফ দ্য অ্যাবাভ। তাহলে এখানে কোনটা উত্তর হবে? উত্তর হবে ডি, অল অফ দ্য অ্যাবাভ, মানে ওপরের সবগুলোই। The above mentioned committees are all financial committee, public accounts committee, estimated committee, committee on public undertaking. Okay, next প্রশ্ন আমরা নাম্বার 7 আলোচনা করি। নাম্বার 7 কি? Final defeat of the Marathas came during the time of, অর্থাৎ মারাঠাদের ফাইনাল পরাজয় কোন সময়ে এসেছিল? হ্যাঁ, এটা কি বলছে? লর্ড মিন্টো, বি এ লর্ড মিন্টো, বি ওয়েলেসলি, সি কর্নওয়ালিস, ডি হেস্টিংস। কার সময়ে মারাঠাদের চূড়ান্ত, মারাঠাস কেম ডিউরিং দ্য টাইম অফ ফাইনাল ডিফিট, চূড়ান্ত পরাজয় হয়েছিল কার সময়ে? উত্তর হবে ডি, হেস্টিংসের সময়, লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংসের সময়। ওকে, তো আয়রন ইজ প্রেজেন্ট ইন দ্য হিউম্যান ব্লাড ইন দ্য ফর্ম অফ এ, আয়রন মানুষের রক্তে কী আকারে আছে? ফ্রি সল্ট, কমপ্লেক্স সল্ট, কম্পাউন্ড সল্ট আর মিক্সচার। তাহলে কোন ফর্মে আছে? না, সি কম্পাউন্ড, যৌগ হিসেবে আছে লৌহটা। আচ্ছা, তারপরে নাম্বার 9, এ মিক্সচার অফ হু ইজ দ্য ফলোয়িং হুইচ, এ মিক্সচার অফ হুইচ is the fall of the following, a mixture of which of the following, a mixture of which of the following gases is used in the manufacture of electric bulbs, ইলেকট্রিক বাল্বসের ম্যানুফ্যাকচারে কোন কোন মিশ্রণটা ব্যবহৃত হয়? এ নাইট্রোজেন অ্যান্ড আর্গন, বি নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, সি অক্সিজেন অ্যান্ড আর্গন, ডি অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। কোন গ্যাসগুলো ব্যবহৃত হয়? না, এখানে উত্তর হবে সি, অক্সিজেন অ্যান্ড আর্গন। ওকে, আচ্ছা, নাম্বার 10, ওয়ার অ্যান্ড পিস ইজ রিটেন বাই, ওয়ার অ্যান্ড পিস যে বইটা, বিখ্যাত বই, কার লেখা? অ্যানি বেসান্ত, লিও টলস্টয়, টি.এস. এলিয়ট, ডব্লিউ. শেক্সপিয়ার। তো এখানে লিও টলস্টয়ের লেখা বিশ্ববিখ্যাত বই, নোবেল পুরস্কারপ্রাপ্ত ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। ওকে, দ্য টার্ম বিশপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিজ গেম, অর্থাৎ বিশপ শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে, আর অপশানগুলো আছে এ বেসবল, বি ক্রিকেট, সি চেস আর নান অফ দ্য অ্যাবাভ, ডি। তাহলে উত্তর এখানে হবে সি, চেস খেলার সঙ্গে যুক্ত। আর আগের উত্তরটা লিও টলস্টয়, দাগ দিয়ে দিই। আচ্ছা, নাম্বার 12, চায়নাম্যান ইজ অ্যাসোসিয়েটেড উইথ, চায়নাম্যান একটা শব্দ, সেটা কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, বক্সিং, বিলিয়ার্ডস, ক্রিকেট। আমরা জানি ক্রিকেটে বল করার একটা ধরনকে চায়নাম্যান বলা হয়, তাহলে উত্তর অবশ্যই ডি হবে। ওকে, হুইচ স্টেট গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যামেন্ড লজ টু এনসিওর ইকুয়াল রাইট ফর ওমেন ইন ল্যান্ড ওনারশিপ অ্যান্ড টেন্যান্সি, অর্থাৎ ল্যান্ড ওনারশিপের ক্ষেত্রে কোন গভর্নমেন্ট মেয়েদের অধিকারকে সমান অধিকার করেছে ছেলেদের মতো? এ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, বি পাঞ্জাব গভর্নমেন্ট, সি রাজস্থান গভর্নমেন্ট, ডি মহারাষ্ট্র গভর্নমেন্ট। তাহলে কোন গভর্নমেন্ট করেছে? না, পাঞ্জাব, বি। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 14, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ জেট ইঞ্জিন, জেট ইঞ্জিন, জেট ইঞ্জিনের আবিষ্কর্তাকে? তা জেট ইঞ্জিনের আবিষ্কর্তা এখানে 4 জন দেওয়া আছে, কি কি? চার্লস পার্সন্স, ফ্র্যাঙ্ক হুইটল, জেমস ওয়াট আর অরভিল অ্যান্ড উইলবার রাইট। তাহলে এখানে কোন উত্তরটা হবে? জেট ইঞ্জিনের আবিষ্কর্তা বি, না ফ্র্যাঙ্ক হুইটল। ওকে, আচ্ছা, নাম্বার 15, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান উই নট ইউজ অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট কোন জিনিসটায়, নিচের কোন জিনিসটা ব্যবহার করতে পারি না? এ হচ্ছে অ্যাম্প্লিফায়ার, বি হচ্ছে ভোল্টামিটার, সি ট্রান্সফরমার, ডি গ্যালভানোমিটার। তাহলে কোন জিনিসটা আমরা ব্যবহার করতে পারি না? না, ডি গ্যালভানোমিটার আমরা এসি ইউজ করতে পারি না, ওখানে ডিসি ইউজ করতে হয়। ওকে, পলিথিন ইজ ইন্ডাস্ট্রিয়ালি প্রিপেয়ার্ড বাই দ্য পলিমারাইজেশন অফ, পলিথিন শিল্পগতভাবে কিসের দ্বারা ব্যবহার করা, উৎপন্ন করা হয়? অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেন আর ইথেন। তাহলে কোনটা থেকে উৎপন্ন হচ্ছে? না, ইথিলিন, ইথিলিন থেকে পলিমারাইজেশনে তৈরি হয় পলিথিন। ওকে, আচ্ছা, 17, দ্য রিপাবলিক ইজ এ গ্রেট বুক রিটেন বাই, রিপাবলিক বইটা কার লেখা? অ্যারিস্টটল, প্লেটো, সিডনি অ্যান্ড স্পেন্সার। রিপাবলিক বইটা কার লেখা? না, প্লেটোর লেখা রিপাবলিক বই। 17 বি, উত্তর হবে বি এখানে। উইথ 10-12% ক্রোমিয়াম আয়রন ফর্মস এ ভেরি ওয়েল নন অ্যালয় স্টিল কল্ড, মানে 10 থেকে 12% ক্রোমিয়াম নিয়ে
আয়রন একটা ভালো অ্যালয় তৈরি করে, স্টিল অ্যালয়, সেটার নাম কি? সিলভার স্টিল, মাইল্ড স্টিল, প্লেট স্টিল আর স্টেনলেস স্টিল। তাহলে কোন নামটা হবে? না ডি, স্টেনলেস স্টিল, আমরা যেগুলো ব্যবহার করি স্টেনলেস স্টিল। Which of the following was the first organic compound to be synthesized in the laboratory? অর্গানিক কম্পাউন্ড যেটা প্রথম ল্যাবরেটরিতে সিনথেসাইজ করা হয় সেটা কি? সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটোজ আর ইউরিয়া। তাহলে কোনটা হচ্ছে? না এখানে ডি, ইউরিয়া প্রথম অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়েছিল। নাম্বার 20, এ সাবস্টেন্স অ্যাট হুইচ টেম্পারেচার গ্লোজ বিকজ অফ, অ্যাট হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় একটা বস্তু গ্লো করে, উজ্জ্বল্য বিকরণ করে, উজ্জ্বলতা কি? কিসের জন্য? না এ হাই কাইনেটিক এনার্জি অফ দ্য অ্যাটমস, অ্যাটমসগুলোর হাই কাইনেটিক এনার্জির জন্য, ভাইব্রেশন অফ মলিকুলস, মলিকুলার ভাইব্রেশনের জন্য, এক্সাইটেশনস অফ ইলেকট্রনস উইথিন দ্য অ্যাটমিক মলিকুলস, ইলেকট্রনগুলোর এক্সাইটেশনের জন্য, আর অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য, ওপরের সবগুলোর জন্য। না এখানে উত্তর হবে সি, এক্সাইটেশনস অফ ইলেকট্রনস উইথিন দ্য অ্যাটমিক মলিকুলস, অ্যাটমিক মলিকুলসের মধ্যে যে ইলেকট্রনসগুলো হচ্ছে তাদের উত্তেজনার জন্য জিনিসটা গ্লো করে। 21, ইন দ্য লেন্থ অফ ইচ সাইড, ইফ দ্য লেন্থ of each side of an equilateral triangle is 4 semi, then the length of each of its medians, A, number A, answer A 4 semi, B √3 semi, C 2√3 semi, D 4√3 semi। তো এখানে আমরা জানি যে sides of an equilateral triangle becomes A, then its medians আর কি হচ্ছে? না যদি সাইডগুলো এ হয়, একটু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যদি সাইড এ হয় তাহলে এর মিডিয়ানগুলো কি হবে? না সেক্ষেত্রে মিডিয়ানসগুলো A√3/2। তাহলে এখানে উত্তর কি হবে? না 4√3, এখানে 4√3/2 সমান 2 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 2√3, তাহলে অ্যান্সার হবে 2√3। ওকে, তাহলে অ্যান্সার 2√3, তাহলে অ্যান্সার হবে সি 2√3। ওকে, আচ্ছা। দেন এ ক্লোথ মার্চেন্ট অন সেলিং, a cloth merchant on selling 33 meters of cloth earns a profit equal to the selling price of 11 meters of cloth. Of the cloth his profit percent, বলছে একটা ক্লোথ মার্চেন্ট 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের মূল্য সে লাভ করে, তার প্রফিট পার্সেন্টটা কত হবে? আমরা মোটামুটি জানি যে 33 যদি রুপিস প্রত্যেকটা 1 টাকা ধরা হয় তাহলে সেলিং প্রাইস হয় 33, তাহলে 33 মাইনাস 11, প্রফিট হচ্ছে 11, তাহলে 22, তাহলে প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু কী হবে? না 11/22 ইন্টু 100, এখানে কত হচ্ছে? না 200, 50%, দেন the profit will be 50%, তাহলে অ্যান্সার will be B। তো এখানে অ্যান্সার হবে B। আচ্ছা, নেক্সট 23, the product and quotient of two numbers are 144 and 4 respectively, the dividend is, যদি গুণফল 144 হয়, দুটো সংখ্যাকে আমরা ধরে নিতে পারি x এবং y, লেট x and y দুটো সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি কি? পাচ্ছি xy ইকুয়াল টু 144 গুণ দুটি সংখ্যার গুণফল, আর x/y দুটো শর্ত আছে সমান 4, তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে x ইকুয়াল টু 4y, তাহলে আমরা জানি তাহলে 4y ইন্টু y, এই ইকুয়েশানটাকে আমরা পাচ্ছি 4y ইন্টু y ইকুয়াল টু কত হচ্ছে? 144, 144, তাহলে y ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা y ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে পাবো y ইকুয়াল টু 6। ওকে, তাহলে y ইকুয়াল টু 6 হলে তাহলে আদার নাম্বারটা কি হবে? আদার নাম্বার হচ্ছে 144/6, তাহলে কত হচ্ছে? না 24, তাহলে 24/6
24/6 ইকুয়াল টু 4। তো ডিভিডেন্ট ইকুয়াল টু, তাহলে ডিভিডেন্ট কোনটা হবে? দ্য ডিভিডেন্ট ইজ 24। তাহলে অ্যান্সার হচ্ছে বি, ডিভিডেন্ট 24 হচ্ছে। ওকে, আচ্ছা। A cistern has 2 pipes on which can fill it in 30 minutes, one of which can fill it 30 minutes and the other can empty it in 40 minutes. In both the pipe, অর্থাৎ একটা 30 মিনিটে ভর্তি করতে পারি আর অন্যটা কত মিনিটে ভর্তি করতে পারে না 40 মিনিটে খালি করতে পারে। Both pipes are opened. How many minutes will it take? কত সময় নেবে will it take to fill the cistern? অর্থাৎ একটা পাত্রে 30 মিনিটে জল ভর্তি হয় ও 40 মিনিটে জল খালি হয়, তাহলে দুটো পাইপ একসঙ্গে খুলে দিলে তাহলে কত মিনিটে পাইপ সেই সিস্টেমটা ভর্তি হবে। তো আমরা একেবারে করে নিই, এটা উত্তরে 1 টোটাল ফিল জায়গাটাকে টোটাল সিস্টেমটা 1 ডিভাইডেড বাই আমরা কি করব 130 মাইনাস 140। তাহলে 130 মাইনাস 140 হলো কেন? আমাদের খুব সংক্ষেপে করতে হবে, তাড়াতাড়ি দ্রুত। তাহলে কেন হলো না 1 মিনিটে ভর্তি করে 1/3 অংশ এবং 1 মিনিটে খালি করে 1/40 অংশ। তাহলে 130 মাইনাস 140, তাহলে এখানে কি হচ্ছে 1 ডিভাইডেড 1/122। এটা এলসিএম করলে 1/122 হবে। তাহলে 1 ইন্টু 120/1 সমান 120 মিনিট, অর্থাৎ 2 আওয়ার্স বা 120 মিনিট। তাহলে এখানে মিনিটে দেওয়া আছে, অর্থাৎ সি হবে অ্যান্সার 120 মিনিট। ওকে, আচ্ছা। A can, next 25, A can do a work in 20 days and B 30 days, then begin the work together, but A left after some days. B completed the remaining work in 10 days. After how many days did A leave? অর্থাৎ কতদিন পরে A লিভ করেছিল? অর্থাৎ একটা কাজ A 20 দিনে, B 30 দিনে করতে পারে। তারা কিছুদিন করে যাওয়ার পর A চলে যায়, B সম্পূর্ণ কাজটা করে, রিমেনিং ওয়ার্ক ইন 10 দিনে করে। তাহলে বাকি কাজটা করেছে কি B 10 দিনে করেছে। তাহলে 10 দিনে কতটা করেছে আমাকে দেখতে হবে। ওকে, তাহলে 10 দিনে করে B কত? B does in 10 days, 10 দিনে কি করছে না B করে 30 দিনে। তাহলে 1/30 ইন্টু 10 সমান 1/3 পার্ট। তাহলে বাকি থাকছে কত 1 মাইনাস 1/3 ইকুয়াল টু 2/3। হ্যাঁ, তারা দুজনে করে কত 2/3, 1/20 প্লাস 1/30 একসঙ্গে করে। এত লিখলে সময় চলে যাবে, তাই সংক্ষেপে করে দিচ্ছি। তাহলে এটা যাচ্ছে যা 5/60 ইকুয়াল টু 1/12 পার্ট। ঠিক আছে, অর্থাৎ টোটাল সময় লাগবে কত? তাহলে 2/3 ডিভাইডেড বাই 1/12 পার্ট, 2/3 বাকি ছিল, তাহলে সমান এটা থাকবে 2/3 ইন্টু 12/1, তাহলে 4, তাহলে 8 ডেজ। তাহলে 8 ডেজ, তাহলে কতদিন পরে গেছিল এ? তাহলে বি উত্তর হবে বি। তাহলে বি 8 দিন পরে, এ 8 দিন পরে কাজ থেকে ছেড়ে গেছিল। ওকে, আচ্ছা। If 1 man or 2 women or 5 boys can do a piece of work in 34 days, in how many days will 1 man, 2 women and 1 boy do it together? তাহলে এখানে বলেছে খেয়াল করতে হবে 1 man equal to 2 women equal to 5 boys, অর্থাৎ এখানে 2 women equal to 5 boys, অর্থাৎ এখানে 1 woman equal to 5/2 boys। তাহলে 1 man plus 1 woman plus 1 boy equal to তাহলে 5 plus 5/2 plus 1 boy, তাহলে কত হচ্ছে? এটা যোগ করলে হবে 17/2 boys, 17/2 boys। তাহলে 17/2 বয়েজ, এখানে আমরা যদি করি যে 5 বয়েজ ডু দ্য ওয়ার্ক ইন 34 ডেজ, তাহলে 1 বয় ক্যান ডু 5 ইন্টু 34 টোটাল ডজ।
বাই 17/2, তাহলে এইটা বাই 17/2, তাহলে বাই 2 হলো ওপরে চলে যাবে। ওকে, তাহলে 17 2 2 4 5 20, তাহলে 20 ডেজ, অ্যান্সার হবে 20 ডেজ। এইভাবে সংক্ষেপে দ্রুত করতে হবে। আচ্ছা, নেক্সট 4 + 0.4 + 0.04 + 0.004 ডিভাইডেড বাই 11 গিভস, কত উত্তর দেবে? যা 4 প্লাস এটাকে যোগ করলে 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 0.004 ডিভাইডেড বাই 11 গিভস কত হচ্ছে? 4.444 বাই 11 সমান 0.404, এটা অ্যান্সার। তাহলে 0.404 অ্যান্সার। তাহলে এখানে আমার উত্তর হবে এ, 27 উত্তর এ। 28 6/7/8 exceeds 6/7/8, 6/7/8 exceeds 6/7/8, দ্যাট মিনস এইটাকে ক্যালকুলেশন করলে কি হবে না, ক্যালকুলেশন করলে 6 × 8/7, হ্যাঁ, মাইনাস করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে 6 × 8/7 সমান 48/7, আর সেকেন্ডটা হচ্ছে 6/7 × 1/8, 6/56। তাহলে এখানে মাইনাস করলে কি হবে? 48/7 মাইনাস 6/56, এইটা মাইনাস করলে অ্যান্সার হবে 27/4 ইকুয়াল টু 6/3/4। তাহলে এখানে 6/3/4 আছে অ্যান্সার। তাহলে কোন অ্যান্সারটা 6/3/4? 6/2/3, 6/3/4 বি অ্যান্সার। ওকে, আচ্ছা, নাম্বার 29, দ্য নাম্বার নিয়ারেস্ট টু 1407 হুইচ when divided by 12, 18 and 24 leaves remainder 2 in each case, অর্থাৎ 1407 নম্বরের কাছাকাছি কোন সংখ্যাটা 12, 18, 24 দিয়ে ভাগ করলে 2 প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকবে। এইটা কি হবে? তাহলে আমার 14, 18 এলসিএম কত? 12, 18 এবং 24 কত? 12, 18, 24 এলসিএম 12, 18, 24, এটা এলসিএম হচ্ছে 72। তাহলে 72, এবার 72 তা আমরা জানি 72 × 15, 72 × 15 প্লাস 2 ইকুয়াল টু 1082, 1082 হচ্ছে এইটা নিয়ারেস্ট টু 1047, এইটাই নিয়ারেস্ট। ওকে, তাহলে নিয়ারেস্ট নাম্বার হচ্ছে 1082, তাহলে নিয়ারেস্ট হলো 1082 নাম্বার, এখানে অ্যান্সার নাম্বার ডি। ওকে, তো এলসিএম অফ দ্য নাম্বার 14, 24, 36, 48 ইন হাউ মেনি টাইমস অফ দ্য এইচসিএম, অর্থাৎ এলসিএম অফ দ্য নাম্বারস, এদের এলসিএমগুলো লসাগুগুলো এদের গসাগু থেকে কত গুণ? তাহলে 12, 24, 36, 48 এর এলসিএম কত? এলসিএম হচ্ছে, আমরা যদি লসাও করি এর এলসিএম হবে 144, এলসিএমটা করে দেখে নিতে হবে 144। এরপরে এইচসিএফ কত হবে? এইচসিএফ এগুলোর এইচসিএফ হবে হচ্ছে 12, তাহলে 144/12 ইকুয়াল টু 12 টাইমস, তাহলে অ্যান্সার হল 12 টাইমস, অ্যান্সার সি। আচ্ছা, নেক্সট, দ্য রেশিও of investment of two partners A and B is 11:12. Partners A and B is 11:12 and the ratio of their profit is 2:3. If they invested money for 8 months, if A invested money for 8 months, how many months did B invest the money? If A invested for 8 months, how many months did B invest his money? তাহলে A ইনভেস্ট করেছে কত মাসের জন্য? না 8 মাসের জন্য। তাহলে B বলছে কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটা বের করতে হবে। তাদের ইনভেস্ট করার, তাদের পার্টনার্সের ইনভেস্টমেন্টের অনুপাত হচ্ছে 11:12। তাহলে ইনভেস্টের রেশিও A:B ইকুয়াল টু 11:12। ওকে, তো রেশিও ইজ টু প্রফিট 2:3, রেশিও অফ প্রফিট
2:3। ওকে, তাহলে এ ইনভেস্ট করছে ফর 8 মান্থের জন্য, তাদের মানি ইন্টু মান্থ, মানি ইন্টু মান্থ, তাহলে কত হচ্ছে 8 ইন্টু 11 ফর 8 মান্থ, তাহলে 11 ইকুয়াল টু 88। বীজ উইল বি, বীজ কত হবে না, বীজ হবে 3/2 ইন্টু 88 ইকুয়াল টু কত হচ্ছে 44। 44 দিয়ে তাহলে কত হচ্ছে না 132, তো 132/11 ইকুয়াল টু 11 মান্থ, 11 মান্থ। তাহলে বি করেছিল হাউ মেনি মান্থস না, বি ইনভেস্টেড দ্য মানি ফর 11 মান্থ, তাহলে 11 মান্থ, সি উইল বি দ্য অ্যান্সার। এইভাবে কুইক করে নিতে হবে অঙ্কগুলো। দ্য স্পিড অফ 3 কার্স আর ইন দ্য রেশিও 2:3:4, দ্য টাইম টেকেন বাই দ্য কার্স টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স উইল বি ইন দ্য রেশিও, তাহলে তাদের গতিবেগ 2:3:4, একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময় নেবে কত 2:3:4, 4:3:2, 4:3:6, 6:4:3। তাহলে এইটা আমরা কি করে করব না, মনে করিলাম দূরত্ব 2 × 3 × 4 ইকুয়াল টু 4 × 3, 3 × 6, 4 × 24 কিমি। তাহলে টাইম টেকেন কত হবে 24/2 সমান 12 আওয়ার্স, 24/3 ইকুয়াল টু 8 আওয়ার্স, আর 24/4 ইকুয়াল টু 6 আওয়ার্স। তাহলে অনুপাত কত হবে 12:8:6 ইকুয়াল টু 6:4:3। তাহলে অ্যান্সার আছে সি ডি, 6:4:3। তাহলে উত্তর হবে 6:4:3। তাহলে নেক্সট প্রশ্ন, দ্য রেশিও অফ দ্য এরিয়াজ অফ 2 সার্কেলস ইজ 4:9, দ্য রেশিও অফ দ্য সার্কামফারেন্স উইল বি, তাদের 2 সার্কেলসের এরিয়া হচ্ছে 4:9, তাদের সার্কামফারেন্সের এই রেশিও কত হবে। আমরা জানি সার্কামফারেন্স পাই r1², দুটোর ক্ষেত্রে ধরি আমরা কি পাই r1² বাই পাই r2²। ওকে, তাহলে আমরা জানি পাই পাই কেটে গেলে r1² বাই r2² ইকুয়াল টু 4/9, তাহলে r1/r2 ইকুয়াল টু 2/3। তার মানে পাই r1 হচ্ছে পাই আর, অর্থাৎ এখানে কি হচ্ছে না পাই r1² এরিয়া, তাহলে পাই r1² এরিয়া, পাই r² এরিয়া, সেখানে r1 r2 ধরেছি, সেখান থেকে আমরা r1 r2 পেলাম 2/3, অর্থাৎ r1:r2 ইকুয়াল টু 2:3। তাহলে কি হচ্ছে সার্কামফারেন্সের 2π r1, তাহলে এখানেও 2π r1, 2π কেটে যাবে, 2π r1 is to 2π r2, এখানে 2π কেটে গেলে r1:r2 ইকুয়াল টু 2:3 হবে। তাহলে ডি উইল বি দ্য অ্যান্সার। At what rate percent simple interest will a sum of money triple itself 25 years? আমরা এখানে সবসময় ধরে নেব কোন সময়ে টাকা কি হবে 25 বছরে 3 গুণ হবে। তাহলে 100 টাকা ধরে নিই ক্যাপিটাল, তাহলে 3 গুণ মানে 300, তাহলে এখানে ইন্টারেস্ট হবে 300 মাইনাস 100, তাহলে 200 টাকা। আমি সংক্ষেপে করে দিচ্ছি, এভাবে করতে হবে। তো 200 টাকা পিটিআর বাই 100 যদি আমরা করি, তাহলে পি 100 × 25 × আর বাই 100 ইকুয়াল টু 200, ইন্টারেস্ট পিটিআর বাই 100 ইকুয়াল টু আই, তাহলে এখানে 100 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 200/25, তাহলে 8। তাহলে এখানে কি অ্যান্সার হবে 8%। ওকে, এখানে অ্যান্সার বি 8%। ওকে, আচ্ছা নেক্সট 35। এইভাবে দ্রুত, যত সম্ভব দ্রুত সংক্ষেপে বুঝে নিয়ে অঙ্ক করতে হবে, বেশি লেখার সময় নেই। ওকে, আচ্ছা, the maximum number of boys among which both 976 mangoes and 671 oranges can be equally divided, অর্থাৎ 976টা আম এবং 671টা লেবু কত সংখ্যক ম্যাক্সিমাম ছেলের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা জানি HCF করতে হবে, HCF অফ 976 অ্যান্ড কত 671 ইকুয়াল টু HCF কত হবে না 61, তাহলে অ্যান্সার হবে 61, 61 জনের। আচ্ছা, দ্য রেশিও অফ 2 নাম্বারস ইজ 4:5 অ্যান্ড দ্য এলসিএম ইজ 80,
হোয়াট ইজ দ্যার HCF? তাহলে আমরা জানি, তাহলে আমি ধরে নিই 4x ইন্টু 5x দুটোই, তাহলে 4x ইন্টু 5x তাহলে 20x স্কোয়ার ইকুয়াল টু 80, ঠিক আছে, x স্কোয়ার ইকুয়াল টু 4x ইকুয়াল টু 2। তাহলে এখানে কি, তাহলে 4x 4 ইন্টু 2 আর এখানে 5 ইন্টু 2, তাহলে 8 10, তাহলে 8 10, কিন্তু 8 10-এর লসাও কিন্তু ওটা হবে না, তাহলে 8 ইন্টু 2 16 আর 10 ইন্টু 2 20, তাহলে 16 ইন্টু 20-র এলসিএম হচ্ছে 80। তাহলে সংখ্যা দুটি কী কী? 16 ইন্টু 20, তাদের এলসিএম HCF কত হবে? এখানে HCF চেয়েছে 16 and 20 4, HCF ইকুয়াল টু 4, তাহলে অ্যান্সার হবে 4A 36A। ওকে, আচ্ছা 37, ইফ দ্য এজ অফ এ সন is 25% less than the age of his father, how much percent is the age of his father more than that of B? বলছে 25% লেন, মানে ফাদার যদি, এখানে সংক্ষেপে লিখছি, ফাদার 100%, তাহলে 100 ইয়ার্স যদি হয়, তাহলে সন কত হচ্ছে 75 ইয়ার্স, যদি পার্সেন্ট অনুযায়ী হয় 75%, 20% লেস। তাহলে এখানে কিভাবে করতে হবে? এখানে তাহলে 25, তাহলে 100 মাইনাস 75, ডিফারেন্স কত হচ্ছে 25, তাহলে পার্সেন্ট কত বেশি 25/75 ইন্টু 100 ইকুয়াল টু কত হচ্ছে 33 1/3%। ওকে, বেশি, তাহলে উত্তর এখানে লেখা হয়নি, 4টে উত্তর হবে, সে সি উত্তর হবে, সি 33 1/3%, এটা উত্তর হবে। ডিটা যদি অন্য থাকে যে 50% আছে তাও হবে না, তাহলে এখানে উত্তর হবে সি 33 1/3%। প্রিন্টিং হয়নি উত্তরটা, এটা তোমরা করে নেবে। In an election between two candidates, one gets 42% of total votes and losses by 368 votes. The total number vote was, তাহলে একজন পাচ্ছে 42%, অন্যজন কি হচ্ছে 42% পেয়েছে এবং সে 368 ভোটে হেরে গেছে। তাহলে প্রথমেই ভাবতে হবে যে 100 মাইনাস 42, অন্যজন কত পেয়েছে, তাহলে আমরা পেয়ে গেলাম 58%, অ্যানাদার গেটস, তাহলে 58 মাইনাস 42 কত পার্সেন্ট হচ্ছে 16%। ওকে, তাহলে 16% ইকুয়াল টু এখানেই 368, তাহলে 100% ইকুয়াল টু কত হবে, তাহলে 368/16 ইন্টু 100। ওকে, এটা ক্যালকুলেশন করলে টোটাল হবে এটা 2300, 23 ইন্টু 100 2300, অর্থাৎ সেখানের ভোটার কত 2300 পার্সেন্টস বা ভোটার্স। ওকে, এইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে দ্য ভ্যালু অফ √72 প্লাস √108 বাই √8 প্লাস √2 ইজ, এখানে কি করে করতে হবে, √72 এর করলে কি হবে, এটাকে ভাঙলে 6√2 হবে, আর এটাকে ভাঙলে হবে 6√3 হবে, আর এটাকে নিচেরটাকে ভাঙলে হবে 2√2 প্লাস কী হবে 2√3। তাহলে এখানটা 6 কমন নাও, নিলে √2 প্লাস √3, আর এখানে 2 কমন নিলে √2 প্লাস √3, তাহলে এটা কেটে গেলে 2 6 কেটলে 3, তাহলে অ্যান্সার হবে A 3। ওকে, আচ্ছা নেক্সট নাম্বার 40, 5 years ago the average age of 5 members of a family was 26 years. A baby having born, the average age of the family members is the same today. The present age of the boy baby is, অর্থাৎ বেবির বয়স কত না 5 বছর আগে প্রত্যেকের 5 জন, একটা পরিবারে 5 জন সদস্যের এজ অ্যাভারেজ এজ ছিল 26 ইয়ার, একটা বালক জন্মগ্রহণ করায় বর্তমানে তাদের বয়স সেই একই রয়ে গেছে, অ্যাভারেজ একই রয়ে গেছে। তাহলে প্রেজেন্ট এজ অফ দ্য বয় কী হবে, আমরা তাহলে 5 বছর আগে কতজন ছিল, 5 ইন্টু 26 ইয়ার, তাহলে কত ছিল সেটা 130 ইয়ার, 130 ইয়ার্স, আর এখন কত হচ্ছে, তাহলে
6 × 26, ঠিক আছে, সমান 156 ইয়ার্স। তাহলে ওদের 5 জন 5 বছরের 5 জন এগিয়ে গেছে, 5 × 5 25 ইয়ার্স এগিয়ে এসেছে। তাহলে কি হচ্ছে, তাদের অ্যাভারেজ একই আছে, তাহলে 26 আছে, 26 - 25, তাহলে 1 ইয়ার। তাহলে বাচ্চাটার বয়স কত না, বাচ্চাটার বয়স হচ্ছে 1 বছর, 1 ইয়ার। ওকে, আচ্ছা। তারপরে দ্য অ্যাভারেজ অফ মাল্টিপলস অফ 11 লাইং বিটুইন 1 and 100, 1 এবং 100-র মাঝখানে যে মাল্টিপলসগুলো আছে 11, তাদের অ্যাভারেজ কত। সবসময় মনে রাখতে হবে যে কটা সংখ্যা আছে আমরা আমাদের বের করলে আমরা বুঝতে পারবো কত। 11, 22, 33, 44, 55, তাহলে 66, 77 আর 88, 99। তাহলে অ্যাভারেজ মিডটা করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে মিডটা 55 উইল বি দ্য অ্যাভারেজ। ওকে, তো আমরা এই অ্যান্সার হবে 55। ওকে, আচ্ছা। দেন 42, marked price of an article is 20% more than its cost price। 20% more অর্থাৎ ক্রয় মূল্য থেকে 20% বেশি আছে মার্ক প্রাইস, চিহ্নিত দাম। ইফ দ্য গিভেন ডিসকাউন্ট অফ মার্ক প্রাইস ইজ 5%, দেন প্রফিট পার্সেন্ট ইজ। তাহলে 5% প্রফিট, 5% ছাড় দেওয়া আছে। মার্ক প্রাইস 20% হাই আছে, তাহলে 100% কস্ট প্রাইস ধরা যাক প্লাস 20%, তাহলে তাহলে 120 রুপিস যদি ধরি, তাহলে এর ওপরে 5% ছাড় দেওয়া আছে, তাই তো। এর ওপরে 5% ছাড় দিলে 120 × 5/100, তার মানে কত, 20, 6, 6। ওকে, তাহলে কত হচ্ছে না 6 টাকা, তাহলে 120 - 6, তো সেলিং প্রাইস কত 114 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে 114 মাইনাস কস্ট প্রাইস 100 সমান 14%। যেহেতু 100-র উপরে ধরলাম কেন, পার্সেন্ট করতে সুবিধা হবে, তাহলে এখানে 14% উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন এ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 2 সাকসেসিভ ডিসকাউন্ট 20% অ্যান্ড 10% অন 550। এর প্রথমে 30% কত, 550 × 30/100, এটা আগে করে নিয়ে বোঝাবে 0000, তাহলে 3 5 15 5 1 3 5 165 রুপিস। এবার দুটো ডিসকাউন্ট দেওয়া হয়, 555 × 20/100 কত হচ্ছে 0 0 0 0 55 দুগুণে 110, তাহলে বাকি থাকছে কত 550 মাইনাস 110 সমান 440, তাহলে 440 × 10%, 10/100, 0000, তাহলে 44 রুপিস। তাহলে 110 প্লাস 44, তাহলে 154 রুপিস। তাহলে ডিফারেন্স কত হচ্ছে 165 মাইনাস 154 সমান রুপিস 11। তাহলে 11, সি উইল বি দ্য অ্যান্সার। ওকে, তাহলে 44, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গল আর ইনক্রিজ বাই 20% and 10% রেসপেক্টিভলি, দ্য এরিয়াজ অফ রেজাল্টিং রেক্টাঙ্গেল এক্সিডস বাই। কী করলো, প্রত্যেকটা একটা রেক্টাঙ্গেলের আয়তক্ষেত্রের 20% লেন্থ এবং 10% ব্রেথ বাড়ানো হলো। তাহলে কি হবে, আমরা ধরলাম যে এইটার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল লেন্থ 20 অ্যান্ড ব্রেথ 10, তাহলে 20% যদি বাড়ানো হয় 20 2 2 4 সেমি বাড়বে, সেন্টিমিটারই করা হয়। আর এইটা 10, এটা 10 যদি 10% বাড়া হয় তাহলে এটা হয়তো সংক্ষেপে করে নিতে হবে 1 সেমি। তাহলে এটা কত হচ্ছে 24 হচ্ছে, আর এটা এখন হচ্ছে 11। তাহলে বাড়ছে কত 24 × 11 হচ্ছে কত 4 × 44 4 4 আর 11 × 22 4 26 264। তাহলে ইনক্রিজ হচ্ছে কত, আগে কত ছিল 20 × 10 সমান 200, এখন কত হচ্ছে 264, তাহলে মাইনাস হচ্ছে 64/200 × 100, ঠিক আছে। তাহলে 100 2 2 32, তাহলে এখানে অ্যান্সার কি হলো সি 32%। ওকে, তাহলে 32%। আচ্ছা, নেক্সট 45,
16 solid metal spheres of diameter of 5 cm each are melted to form a right circular cone of radius 5 semi. The height of the cone, তাহলে কি হচ্ছে height of the cone কত হয় 40 সেমি, 50 সেমি, 120 সেমি, 13.3 সেমি। আচ্ছা, এখানে আমরা খেয়াল করতে হবে যে 16টা স্পেয়ারের আমরা জানি কি 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, তাহলে 16টার কত হচ্ছে 16 × 4/3 পাই আর কিউ। ওকে, তাহলে 16 × 4/3 পাই, এটা করলে কি হবে না, তাহলে 64 × 125/8, 125/8 ইকুয়াল টু আমরা ধরলাম যেটা তৈরি করা হবে সেইটা হচ্ছে 1/3, কোনটা 1/3 পাই r স্কোয়ার মানে 5 স্কোয়ার h, তাহলে পাই পাই ওই দিকে কেটে গেছে, পাই পাই আমরা রাখবো না, এদিকে পাই পাই কেটে গেছে, এই পাই আমরা এখানে কি দেখবো পেলাম এখানে, তাহলে 8 × 25h ইকুয়াল টু 64 × 125, তাহলে এখানে h ইকুয়াল টু 64 × 125/8 × 25, তাহলে 5 আর 8 64 সমান 40, তাহলে এখানে উত্তর হবে 40 সেমি, তাহলে এই 40 সেমি, এ উইল বি দ্য অ্যান্সার। ওকে, ল্যাম্ব ইজ রিলেটেড টু শিপ ইন দ্য সেম ওয়ে অ্যাজ কিটেন ইজ রিলেটেড টু কি হবে মাঙ্কি, হর্স, পিগ, ক্যাট, এখানে ইয়ংসদের কথা বলা হয়েছে, তাহলে উত্তর হবে ডি ক্যাট। নেক্সট 47, ইফ অ্যাপেল ইজ কল্ড অরেঞ্জ, orange is called pear and pear is called mango, which fruit is rich in vitamin C? আমরা জানি we know orange rich in vitamin C, here orange is called pear, so answer will be D, pear. Okay, then next number 48, find the odd man out, magazine, newspaper, radio, telephone, এখানে 1-to-1 কমিউনিকেশন, এখানে ম্যাগাজিন সবার সঙ্গে কমিউনিকেশন, নিউজ পেপার সবার সঙ্গে কমিউনিকেশন, রেডিও সবার সঙ্গে কমিউনিকেশন, টেলিফোন 1-to-1, সুতরাং টেলিফোন উইল বি অড ম্যান আউট। ইফ প্রমোদ's ফাদার ইজ রমেশের ফাদার সন, হাউ ইজ প্রমোদ রিলেটেড টু রমেশ, এটা একটু ভালো করে বুঝলেই যাবে, প্রমোদের বাবা রমেশের বাবার ছেলে, তার প্রমোদ's ফাদার ইজ রমেশের ফাদার সন, হাউ ইজ প্রমোদ রিলেটেড টু রমেশ, না নেফিউ, এখানে উত্তর হবে নেফিউ, হ্যাঁ ব্রাদার সন, সো নেফিউ হবে। Next, select the response which has the same relationship, gold is to sovereign, sovereign হচ্ছে গোল্ড মুদ্রা, গোল্ড সোভারিন, তাহলে সিট কুইল্ট হবে, উল সোয়েটার হবে, না অর্নামেন্ট বিউটি হবে, না সিলভার মেটাল হবে, এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, উল সোয়েটার। ওকে, নেক্সট নাম্বার 51, in a certain code inspire is written as SMIPERI, how is DPRIV written in that code? এখানে first 3 and last 3 letters reversed, middle word remains the same, so answer will be D. Okay, answer will be D, মানে প্রথম তিনটে শব্দ সেকেন্ড তিনটে শব্দ রিভার্স হয়েছে, মাঝখানের ওয়ার্ডটা ঠিক আছে। তার 52, Neha ranks 21st from the top and 30 from the last in the class, how many students are there in the class? না 21st প্রথম থেকে এবং 30 লাস্ট ইন দ্য 30 ফ্রম দ্য লাস্ট থেকে 30, এখানে তাহলে নাম্বার কি হবে, উত্তর কি হবে না 29, 20 টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 21 প্লাস 30 মাইনাস 1 ইকুয়াল টু 50, -1, কারণ একটা বাদ দিতে হবে, দুটোতেই কাউন্ট করা যাবে না নেহাকে, সুতরাং 50, অ্যান্সার উইল বি বি। ওকে, আচ্ছা নেক্সট 53, in a class of 29 students Mohan ranks 18th from the bottom, what is his rank from the top? তাহলে এখানেও একইভাবে হবে 29 minus 18 plus 1, এখানে প্লাস 1 করতে হবে, যেহেতু 29 স্টুডেন্টস মোহন র্যাঙ্ক 18 from the bottom, what is his rank from the top? তা 29 minus 18 plus 1 equal to 12. ওকে, 12 rank, এখানে ডি। আচ্ছা, how many 3s are there in the following which are immediately preceded by 7, যার আগে 7 আছে, 3 সংখ্যা কটা আছে যার আগে 7 এবং পরে ঠিক পরে 4 আছে, তাহলে এখানে দুটো জায়গা আছে যেখানে আগে 7 পরে 4 আছে, এইখানে আগে 7 7 3 4, এই একটা 7 3 4 আর পরে
এই 734 এই দুটো, তাহলে এখানে হচ্ছে সি অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে 55 ফাইন্ড আউট দ্য রং টার্ম 196, 169, 144, 121, 180, 64। এখানে দেখা যায় ভালো করে লক্ষ্য করলে সবগুলোই কিন্তু একটা বর্গ সংখ্যা এক্সেপ্ট 80 বর্গ সংখ্যা না, তাহলে 80 উইল বি দ্য অ্যান্সার। ওকে, অ্যান্সার উইল বি ডি। আচ্ছা, তারপরে 13, 8, 13, 21, 32, 47, 63, 83। তাহলে এখানে সবগুলোর সঙ্গে প্রথমটা থেকে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস 20 প্লাস, তো 47 ইজ রং, এই 47টা রং, এইটা ঠিক হয়নি। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি 47। তাহলে 5, 8, 11 এইভাবে ইনক্রিজ করে চলেছে, এখানে হয়নি। 57 হেডেক ইজ টু অ্যাসপিরিন সমান ম্যালেরিয়া ইজ টু কী হবে, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না কুইনাইন হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। লেন ইজ টু রোড, সিটি ইজ টু, এটা কি হবে ডি এরটা না ভিলেজ হবে, হাইওয়ে স্টেট ভেহিকলস আর ভিলেজ হবে, সিটি ইজ টু ভিলেজ। সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ কমপ্লিটস দ্য সিরিজ 9, 20, 37, 60 আর ইন্টারোগেশন মার্ক। এখানে কি হবে, এখানে হবে 89 অল্টারনেটিভগুলো, এটা 89, 9, 20, 37, 60, 89 ডিফারেন্স করলে বোঝা যাবে কিভাবে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, 60, 2, 6, 12, 20, 30 এখানেও ডিফারেন্সটা ইনক্রিজ করলে বোঝা যাবে যে কিভাবে অ্যান্সারটা হচ্ছে 42। 2, 4 বাড়ছে, 6 বাড়ছে, তারপর 8 বাড়ছে, এইভাবে ইনক্রিজ করতে করতে 42। 61, 5, 10 অঙ্কগুলো তোমাদের জিআইটা বা ম্যাথটা খুব কুইক করতে হবে, অঙ্কেতে বেশি সময় চলে যায়, ওটাতেই তোমাদের সময়টা দ্রুত করতে হবে। 5 তবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। 5, 10, 17, 26, 37 তাহলে এখানে কি হবে, ওইভাবেও ইনক্রিজ হবে। ইনক্রিজটা প্রথমে মাইনাস করে প্লাস করে এভাবে তোমার দেখে নিতে হবে যে কোন রুলে হচ্ছে। এখানে ডি 50 হবে। ওকে, 5, 10, 5 ডিফারেন্স 17, 7 এই ইনক্রিজ করতে করতে বোঝা যাবে যে ডিফারেন্সটা কী, দেখবে একটা রুলের মধ্যে পড়ে গেছে, সেই রুলটাই অ্যান্সার হবে, সেই অনুযায়ী যদি যেটা না থাকবে সেটাই অ্যান্সার হবে। 62 চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ বিডিজি জিআইএল এলএমকিউ। এখানে কি হবে বিডিজি জিএলএম এআইকিউ, তাহলে এখানে হবে কিউএসভি। তাহলে দেখা যাবে অ্যান্সারটা যে বিডিজি, তারপরে জিআইএল, তারপরে এলএমকিউ, তারপর হবে কিউএসভি, অর্থাৎ একটা সার্কুলেটরি ওয়েতে এটা ইনক্রিজ করে চলেছে লেটারগুলো। নেক্সট 63 ফাইন্ড দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ স্পেস ইকুয়াল টু টি কিউ বিডিএফ পার্টস ইকুয়াল টু কী হবে না, স্পেস সমান দেখা যাচ্ছে স্পেস ইকুয়াল টু জি ওয়ার্ড প্লাস ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড প্লাস 1 ইনক্রিজ হচ্ছে, তাহলে সেই অনুযায়ী দেখা যাবে যে সি উইল বি দ্য অ্যান্সার, কিউভিএসটিএফ 1 ওয়ার্ড করে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, তাহলে 64 ইফ পিপল সমান PLPOEE দেন TREND কী হবে, এখানে এই নিয়মটা দেখা যাবে যে দুদিকের ওয়ার্ডটা ঠিক আছে, পি এবং ই এটা ঠিক আছে, কিন্তু মাঝখানেরগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে, তেমনি TRENটাও টি আর ডি ঠিক থাকবে, কিন্তু মাঝখানগুলো ইন্টারচেঞ্জ হবে, এখানে এই অনুযায়ী উত্তর হবে TNERD। আচ্ছা, নেক্সট 65 কি না রেন could be, if rain could be given code number 42, what code number be given to sun? তা রেন যদি লেটারগুলো সংখ্যা ধরা যায়, তা রেনগুলো যদি সংখ্যা, তাহলে রেন কত হচ্ছে দেখা যাবে 42 হচ্ছে, তাহলে রেন কত হচ্ছে 18 প্লাস 1 প্লাস 9 প্লাস 14, এটা 42 হচ্ছে, সেই অনুযায়ী সান করলে তাহলে 54 হবে, SUN, এই অনুযায়ী সি উত্তরটা হবে। ফাইন্ড দ্য মিসিং নাম্বার 13, 17, 19, 23, 25, তাহলে এখানে কোন উত্তরটা হবে না সি, দ্য সিকোয়েন্স ইজ +2 + 4 +2 + 4 +2 + 4 এইগুলো, এই অনুযায়ী নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে সি উইল বি দ্য অ্যান্সার 29। আচ্ছা, 67 কি ABZ BCY CDX DW দেন, তাহলে এখানে কি হবে
আচ্ছা, এখানে কোন উত্তরটা হবে না ডি অ্যান্সার উইল বি EFV। এই যে একটা রেগুলারেশন ওয়ে আছে সেটা যদি ঠিক করা যায় তাহলে দেখা যাবে যে EFV হচ্ছে অ্যান্সার। তারপরে 68, সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ কমপ্লিটস দ্য সিরিজ C-BC-CA-CA-AB-A। এখানে দেখা যাবে যে এইগুলো দেখতে হবে এই চারটে অপশানের মধ্যে কোনটা দিলে একটা সিরিজ কমপ্লিট হয়। তাহলে দেখা যাবে এখানে AABCC AABCC দিলে তাহলে এই সিরিজটা টোটালি কমপ্লিট হবে। ওকে, এটা কুইক দেখে নিতে হবে। 69 A-B-BCC এখানেও দেখা যাবে এই AABC দিলে অ্যান্সারটা এই সিরিজটা কমপ্লিট হচ্ছে। নেক্সট 70, চুজ দ্য অড ম্যান আউট র্যাট, স্কুইরেল, মঙ্গুস, মোল। তাহলে এখানের মধ্যে সবগুলোর মধ্যে র্যাট, স্কুইরেল, মঙ্গুস, মোল এগুলোর মধ্যে অ্যান্সার হবে সি মঙ্গুস। প্রত্যেকেরই কি আছে না তীক্ষ্ণদন্ত রোডেন্টস, প্রত্যেকে রোডেন্ট বা তীক্ষ্ণদন্ত বিবর শ্রেণীর প্রাণী, একমাত্র মঙ্গুস ছাড়া। কোশ্চেন 71, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেলস হ্যাজ ডিক্লেয়ার্ড আনটাচেবিলিটি ইন এনি ফর্ম ইজ আনকনস্টিটিউশনাল। অর্থাৎ আনটাচেবিলিটি যে অস্পৃশ্যতা আমাদের সংবিধানের কোন আর্টিকেলে বলা আছে অস্পৃশ্যতা হচ্ছে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক। তাহলে সেটা কত না বি আর্টিকেল 17 বলা আছে যে আনটাচেবিলিটি হচ্ছে আনকনস্টিটিউশনাল। হু ক্যান রেকমেন্ড অ্যাবলিশন অর ক্রিয়েশনস অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ এ স্টেট। একটা স্টেটের লেজিসলেটিভ কাউন্সিলের সৃষ্টি বা ধ্বংস বা শুরু করা বা কোনো কিছু রদ করা, একটা থাকলে সেটা রদ করা বা শুরু করা কে করতে পারে? গভর্নর অফ দ্য স্টেট, গভর্নর করতে পারে, অ্যাডভোকেট জেনারেল করতে পারে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট করতে পারে, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। এখানে কে করতে পারে? এখানে করতে পারে যে সি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। ওকে, অর্থাৎ স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সে করতে পারে। দ্য কাইন্ড অফ কলস ইন দ্য হিউম্যান kind of cells in the human blood which performs the function of transport of gases is কত ধরনের কি আছে, কোন ধরনের সেলটা না বেসোফিল করে, হ্যাঁ, যেগুলো ফাংশন অফ ট্রান্সপোর্ট অফ গ্যাস ট্রান্সপোর্ট করছে ইউসিনোফিল, এরিথ্রোসাইট, নিউট্রোফিল। এটা কোনটা করছে না এখানে করছে এরিথ্রোসাইট। ওকে, আচ্ছা, দেন সি 74, bacteriophage possesses its genetic material in। ব্যাকটেরিওফাজের জেনেটিক ম্যাটেরিয়াল কোথায় প্রসেস করছে না ইটস হেড, বিটুইন হেড অ্যান্ড টেল, ইন অল ইটস পার্ট না ইটস টেল। ব্যাকটেরিওফাজের কোথায় থাকে না ব্যাকটেরিয়া থাকে টেলে থাকে ডি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেশালাইজড ব্রাঞ্চেস অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য স্টাডি অফ দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টিস্যুস অ্যান্ড অর্গানস। কোন নিচের বৈজ্ঞানিক বিভাগটা? সাইটোলজি, হিস্টোলজি, ম্যাক্রোইকোলজি, নান অফ দিস। তাহলে কোন বিভাগটা হবে না হিস্টোলজি। ওকে, দ্য লেন্থ অফ ইন্ডিয়াজ কোস্ট লাইন ইজ অ্যাবাউট। ইন্ডিয়ার কোস্ট লাইন কতখানি, দৈর্ঘ্য কতখানি না 5900 কিমি, 6100 কিমি, 700 কিমি, 7500 কিমি। কোস্ট লাইনটা কতখানি? ভারতের টোটাল সমুদ্র যে কোস্ট লাইন আছে সেটা কতখানি? সেটা হচ্ছে 6100 কিমি। বি অ্যান্সার। হোয়ার ইজ দ্য গালফ অফ মুন্নার লোকেটেড? গালফ অফ মুন্নার কোথায় অবস্থিত? ওয়েস্ট অফ গুজরাট, ইস্ট অফ তামিলনাড়ু, ওয়েস্ট অফ কেরালা আর সাউথ অফ কন্যাকুমারী। কোথায় গালফ অফ মুন্নারটা অবস্থিত না ইস্ট অফ তামিলনাড়ু। ওকে, ইস্ট অফ তামিলনাড়ুতে বি অ্যান্সার উইল বি গালফ অফ মুন্নারটা অবস্থিত। ওয়ান অফ দ্য স্টেটস নট বাইসেক্টেড দ্য ট্রপিক অফ ক্যান্সার। কর্কটক্রান্তি রেখাকে রেখা দ্বারা কর্কটক্রান্তি রেখা সেই দেশটাকে ওয়ান অফ দ্য স্টেটটাকে ছেদ করেনি, সেটা কি? ওড়িশা, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান। তাহলে এটা কোন উত্তর হবে না ওড়িশা। ওকে, ওড়িশা উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ওল্ডেস্ট রক্স ইন দ্য কান্ট্রি? সব থেকে ওল্ডেস্ট রক বা পর্বত কোনটা? দ্য হিমালয়াস, দ্য আরাবল্লিস, দ্য ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন্স, দ্য সিভালিক্স। এখানে কোনটা হবে না এখানে আরাবল্লী পর্বত হচ্ছে সব থেকে পুরনো ওল্ডেস্ট রক। হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড? এখানে একটা জেনে রাখি আগের প্রশ্নে যে ভঙ্গিল শ্রেণীর পর্বত সেটা হচ্ছে হিমালয়। হুইচ রিভার অফ ইন্ডিয়া ইজ কল্ড? সাংপো ইজ ওয়ান অফ ইটস
ইন ওয়ান অফ ইটস রিচেস, অর্থাৎ কোন নদী, নিচের কোন নদীটা সাংপো নামে খ্যাত? গঙ্গা, ব্রহ্মপুত্র, কোশি, তিস্তা। এখানে ব্রহ্মপুত্র বি হবে অ্যান্সার। ওকে, ব্রহ্মপুত্রকে সাংপো উপত্যকা আছে। আচ্ছা 81, ডোলড্রামস বেল্ট ইজ লোকেটেড। ডোলড্রামস বেল্টটা কোথায় অবস্থিত? নিয়ার দ্য পোলার এরিয়াস, অন দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, নিয়ার দ্য ইকুয়েটার, অন দ্য ট্রপিক অফ ক্যান্সার। এই ডোলড্রামটা কোথায় হয় বা কোথায় অবস্থিত? নিয়ার দ্য ইকুয়েটার, অর্থাৎ ইকুয়েটারের কাছে। আচ্ছা, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিসের অন্তর্গত? প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, ক্যাকোলিথিক এজ, নিওলিথিক এজ। তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে নিওলিথিক, নব্যপ্রস্তর যুগে, আমরা জানি নিওলিথিক এজ। ওকে, 82। এবারে আসা যায় নাম্বার 83-তে। 83-তে ফার্স্ট টু ব্রিং ইসলাম ইনটু ইন্ডিয়া। ইসলাম, ভারতে ইসলাম কারা এনেছিল? না তুর্কস, আরবস, খলজিজ, স্লেভ রুলার্স। এখানে কারা এনেছিল? না প্রথম ইসলাম এনেছিল আরবরা। বি উইল বি দ্য অ্যান্সার, বি অ্যান্সার উইল বি। দ্য 7 প্যাগোডাস অফ মহাবলীপুরম রিপ্রেজেন্ট দ্য আর্ট প্যাট্রোনাইজড বাই দ্য, অর্থাৎ এই আর্টটা কাদের ছিল? মহাবলীপুরমের। চোলা শিল্প, হয়সালা শিল্প, কদম্বল শিল্প না পল্লব শিল্প? কোনটা? না এখানে উত্তর হবে পল্লবস, এটা পল্লবদের, ডি উত্তর। আচ্ছা, বাবর ওয়াজ বর্ন ইন 1483 অ্যাট, বাবর 1483 সালে কোথায় জন্মেছিল? ফরগনা, কাবুল, সমরখান, তাসকেন্দ। কোথায় জন্মেছিল বাবর? 1483 সালে। এই সালটাও মনে রাখবে, এটাও আসতে পারে। ফরগনাতে জন্মেছিল। আচ্ছা, দ্য ফেমাস ব্রোঞ্জ ইমেজ অফ নটরাজ ইজ ফাইন এক্সাম্পল অফ, এই ফাইন নটরাজ মূর্তিরা কিসের উদাহরণ? চোলা আর্ট, গান্ধারা আর্ট, গুপ্তা আর্ট না রাষ্ট্রকূট আর্ট? এখানে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ যে নটরাজ আমরা একটা তার নিত্যরত মূর্তি, তাহলে এটা হচ্ছে চোলা শিল্প। আচ্ছা নেক্সট, হর্ষবর্ধনা ওয়াজ ডিফিটেড বাই, হর্ষবর্ধন কার দ্বারা পরাজিত হয়েছিল? মহাপরাক্রমশালী রাজা ছিলেন, আমরা জানি। আমরা 87 প্রশ্ন, না আমরা জানি দ্বিতীয় পুলকেশীর দ্বারা পরাজিত হয়েছিলেন। পুলকেশিয়ান 2, কীর্তিবর্মন হবে, নরসিংহবর্মন, পুলকেশী 1 হবে না, দ্বিতীয় পুলকেশীর দ্বারা হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তারপর নাম্বার 88, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেলওয়ে জোনস হ্যাজ দ্য ম্যাক্সিমাম রুট কিলোমিটার্স ইন ইন্ডিয়া? এখানে সাউথার্ন, সেন্ট্রাল, নর্থার্ন, ইস্টার্ন। এখানে কোন উত্তরটা হবে? না নর্থার্ন উত্তর, রেলওয়েটা সব থেকে বড়। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, in which of the plans India's growth of agriculture production was negative? কোন প্ল্যানে, পঞ্চবার্ষিক পরিকল্পনা, ভারতের এগ্রিকালচার প্রোডাকশন উৎপাদনটা নেগেটিভ হয়েছিল? কোনটায় হয়েছিল? না তৃতীয়, এটা আমরা জানি। থার্ড, বি উইল বি দ্য আনসার। ওকে, থার্ড বি। আচ্ছা 90টা কি? না দ্য প্রিন্সিপাল মোড অফ ট্রান্সপোর্ট অফ গুডস ফ্রেট ইন দ্য কান্ট্রি ইন, অর্থাৎ ভারতে গুডস ট্রান্সপোর্ট পণ্য পরিবহনটা কিসে বেশি হয়? বাই এয়ার, বাই রেল, বাই রোড, বাই ইনল্যান্ড ওয়াটারওয়েজ, মানে জলের দ্বারা, রেলের সাহায্যে, রোডের সাহায্যে, এয়ারের সাহায্যে। আমরা জানি যে ম্যাক্সিমাম পরিবহনটা, পণ্য পরিবহনটা রেলে হয়, তাহলে বি উইল বি দ্য অ্যান্সার, বি উত্তর হবে। হাউ মেনি কান্ট্রিজ এরিয়াজ অফ টেরিটরিজ আর সাফারিং ফ্রম নোভেল করোনা ভাইরাস আউটব্রেক ইন দ্য ওয়ার্ল্ড? ভারতে নোভেল করোনা ভাইরাস দ্বারা কতগুলো দেশ আক্রান্ত হচ্ছে? কান্ট্রি টেরিটরিজ কতগুলো? মোর দ্যান 50, মোর দ্যান 100, মোর দ্যান 150, মোর দ্যান 200। 50-এর বেশি দেশ, 100-এর বেশি দেশ, 150-এর বেশি দেশ, 200-এর বেশি দেশ। আমরা জানি যে 200-এর বেশি দেশ আক্রান্ত, তাহলে ডি উইল বি দ্য অ্যান্সার। এবারে করোনা নিয়ে অনেকগুলোই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই করোনা নিয়ে কতগুলো প্রশ্ন দিয়েছি। Thailand announced that it has proceeded to test its novel coronavirus vaccine test on which animal? Bird. কোন অ্যানিম্যাল বা প্রাণী, পাখির ওপরে থাইল্যান্ড এই করোনা ভাইরাসের ভ্যাকসিন টেস্ট করবে বলে দিয়েছে? না তারা বলেছে মাঙ্কি, লিজার্ড, হেন্স, ডগস। এখানে তারা বলেছে মাঙ্কি বা বানরের ওপরে তারা পরীক্ষা করবে। 93, in a study which cells are found in COVID-19 patients বোর্ড ওয়েল ফর লং টার্ম ইমিউনিটি, লং টার্ম ইমিউনিটির জন্য স্টাডি দেখা যাচ্ছে কোভিড-19 কোন ধরনের সেলগুলো দেখা যায়? পি সেল, ডি সেল, টি সেল, এন্ডোথেলিয়াল সেল। তাহলে কোন সেলটা দেখা যায়? না এখানে টি সেল। ওকে, হোয়াট ইজ করোনা ভাইরাস? করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস হচ্ছে
it is a large family of virus. It belongs to the family of nidovirus. Both A and B are correct. Only A is correct. করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস হচ্ছে it is a large family of virus or it belongs to the family of nidovirus. এখানে both A and B are correct. C অর্থাৎ দুটোই হবে, নিডোভাইরাসের ফ্যামিলি এবং ভাইরাসের একটা বড় প্রজাতি। The first case of novel coronavirus was identified in, প্রথম কেসটা নভেল করোনা ভাইরাসের প্রথম কেসটা কোথায় আইডেন্টিফাইড করা গেছে? বেজিং, সাংহাই, ইউহান, হুবেই আর তিয়ানজিয়ান। তাহলে আমরা জানি ইউহান, চীনের ইউহান, হুবেইয়ের ইউহান প্রদেশে এইটা প্রথম ডিটেক্ট করা গেছে, ফাউন্ড হয়েছে, দেখা গেছে। তাহলে এখানে উত্তর হবে সি, 95C। ফ্রম হোয়ার করোনা ভাইরাস গট ইটস নেম, করোনা ভাইরাস নামটা কোথা থেকে পেয়েছে? ডিউ টু দেয়ার ক্রাউন লাইক প্রজেকশান, ডিউ টু দেয়ার লিফ লাইক প্রজেকশান, ক্রাউনের মতো তাদের প্রজেকশানের জন্য, পাতার মতো প্রজেকশানের জন্য, ডিউ টু দেয়ার সারফেস স্ট্রাকচার অফ ব্রিক্স, সারফেস স্ট্রাকচার অফ ব্রিকের মতো সারফেস স্ট্রাকচারের জন্য, নান অফ দিস। তো আমরা জানি ডিউ টু দেয়ার ক্রাউন লাইক প্রজেকশান, ক্রাউন মানে মুকুটের মতো যে প্রজেকশানের জন্য তাদেরকে করোনা ভাইরাস বলা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ আর রিলেটেড টু করোনা ভাইরাস, এই নিচের কোনগুলো করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত? নিচের কতগুলো অসুখ আছে সেগুলো করোনা ভাইরাসের জন্য কোনগুলো পরিচিত, কোনগুলো যুক্ত? মার্স, সার্স, বোথ এ অ্যান্ড বি, নাইদার এ নর বি। তাহলে দুটোই হবে, মার্সও রিলেটেড আর সার্সও রিলেটেড। সি এর উত্তর হয় বোথ এ অ্যান্ড বি। নেম অফ দ্য ক্লিনিক্যাল ট্রায়াল ইন হুইচ ব্লাড ইজ ট্রান্সফিউড ফ্রম রিকভার্ড করোনা COVID-19 পেশেন্ট টু এ করোনা ভাইরাস পেশেন্ট হু ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। অর্থাৎ ক্রিটিক্যাল কন্ডিশন এর কোন মানে COVID-19 মুক্ত রোগীর প্লাজমা থেরাপি করা হয় কোন এতে? কী থেরাপি করা হয় না, এখানে উত্তরটা হচ্ছে প্লাজমা থেরাপি, সলিডারিটি, রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন। এখানে উত্তর হবে প্লাজমা থেরাপি। ওকে, অর্থাৎ যখন কোনো রোগীর ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় তখন করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর প্লাজমা দিয়ে তার থেরাপি করা হয় তাকে বাঁচানোর জন্য। প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার ইজ, বর্তমান চিফ ইলেকশন কমিশনারের নাম কি? তাহলে সুশীল চন্দ্র, সুনীল আরোরা, প্রদীপ কুমার যোশী আর কৃষ্ণমূর্তি। তো আমরা জানি বর্তমান যে চিফ ইলেকশন কমিশনার হচ্ছে সুনীল আরোরা, বি উইল বি দ্য অ্যান্সার। নেক্সট, ইন 2019 হু অন দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড, 2019-এ ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছে? মদন মোহন মালব্য, প্রণব মুখার্জি, অটল বিহারী বাজপেয়ী, সচিন তেন্ডুলকর। তো এখানে আমরা জানি প্রণব মুখার্জি পেয়েছে। তাহলে এই 100টা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। যে যে প্রশ্নগুলো আসতে পারে ম্যাথ, জিআই, জিকে যেভাবে আসতে পারে সবগুলি আলোচনা করে দিলাম টোটাল প্রশ্ন সেট মক টেস্ট হিসাবে। এবং তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে ম্যাথটা করতে তোমাদের বেশি সময় লাগছে, তাহলে তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট সেইভাবে করতে হবে যে ম্যাথটা প্রথমে কমপ্লিট করে নিতে হবে। জিআই, জিকে যতগুলো পারলে সঙ্গে সঙ্গে করে ফেললে আগে, তারপর ম্যাথটা কমপ্লিট করে বাকি প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে খুব কুইক সময়ের মধ্যে উত্তরটা তোমাদের করতে হবে। তা তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি পরবর্তী ক্ষেত্রে আরও নিয়ে আসবো, মক টেস্ট নিয়ে আসবো। তো সমস্ত পরীক্ষার জন্যই তোমাদের কাজে লাগবে। তো ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে ক্লিক করবে এবং অল বাটন ক্লিক করবে, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো আমি আরও যে পরবর্তীকালে ভিডিও 1 by 1 দিয়ে যাব বিভিন্ন বিষয়ের ওপরে, রেলের এনটিপিসি, WBCS মিসলেনিয়াস এবং সামনের পরীক্ষার জন্য তোমরা পেতে পারো। তো তোমাদের সবার সাফল্য কামনা করে আমি আজকে শেষ করছি।